আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দূরে এবং কাছের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বাসা চেঞ্জ করার পর থেকে কাজ যেন পিছুই ছাড়ছে না, একটার পর একটা কাজ থেকেই যাচ্ছে। আর প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন কাজ বের হচ্ছে। বাইরের কাজ যেমন থাকছে, ঘরের কাজও পাশাপাশি আমাকে কমপ্লিট করে নিতে হচ্ছে। তো সকাল সকাল এদিকে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রান্নাবান্না প্রায় শেষই করে ফেলেছি। নতুন ফার্নিচার দিয়ে ঘরগুলোকে সাজালে আর একটু দেখতে ভালো লাগবে। তারপরও এখন আপাতত যেভাবে আছে সব কিছু গুছিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করছি। একটা একটা করে ফার্নিচার আনবো, গুছাবো। এই মাসে আমাদের উপর প্রেশারটা একটু বেশি, কাজকর্মের প্রেশারের পাশাপাশি দেখা গিয়েছে যে নতুন বাসায় উঠলে কিন্তু খরচও পাশাপাশি অনেক বেশি। প্রতিদিনই যেন খরচটা বেড়ে চলছে, নতুন নতুন খরচ বের হচ্ছে। কিছুই করার নেই। হাজব্যান্ড কাছে থাকলে আমার জন্য অনেকটাই ভালো হতো। উনি যেহেতু দূরে আছে, দেখা যায় যে আমি বলছি একরকম, খরচ বের হচ্ছে আরও বেশি। তো সব কিছু মিলে আর কি বলবো, সংসার জীবনটা এরকমই। দুইজনকেই মানিয়ে গুছিয়ে সব কিছু আস্তে আস্তে সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে আর কি। সকালবেলা একটু ঢেঁড়স ভাজি করেছি আর ডিম দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করে নিচ্ছি। ভাতও রান্না হয়ে গিয়েছে। আর নতুন গ্যাস স্টোভটা তো আপনারা দেখলেনই। গ্যাস স্টোভটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। নতুন রান্নাঘরে নতুন গ্যাস স্টোভ কিনেছি। নিজের জন্য খরচ কিছুটা হলেও কম করে নিজের ঘরের জন্য জিনিসপত্র কিনতে আমার সবসময়ই অনেক বেশি ভালো লাগে। আর প্রতিটা গৃহিণীর মনে হয় একই গল্প, নিজের ঘরের জিনিসপত্র করতে কিন্তু সবারই ভালো লাগে। সংসারের জিনিসপত্র কেনাকাটা করা, সংসারটাকে সুন্দর করে সাজানো গোছানো, এটা কিন্তু মনের মধ্যে আলাদা একটা শান্তি দেয়। আপনি দেখবেন সারা দুনিয়া ঘুরে এসেও আপনার নিজের ঘরে যে শান্তি পাবেন, সারা দুনিয়া ঘুরে এসেও এত শান্তি পাবেন না। আর নিজের ঘরটাকে যদি আপনি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রাখতে পারেন, আলাদা একটা মনের মধ্যে প্রশান্তি কাজ করবে। রাতের রান্নায় একটু বরবটির ভর্তা করেছিলাম, বেগুন ভাজা, চিংড়ি মাছ ভুনা, একটু ডিমের ভুনা ছিল। এগুলো দিয়ে রাতের খাবার হয়ে গিয়েছে। তো রাতে যে ভাত ছিল একটু পান্তা ভাত রয়ে গিয়েছে আর কি। তো এখন পান্তা ভাত দিয়ে ডিম ভাজা দিয়ে মরিচ পোড়া দিয়ে এগুলো দিয়ে খেয়ে নেব। আমি সাধারণত পান্তা ভাত তেমন একটা পছন্দ করি না, খেতেও পারি না। আর হ্যাঁ, আপনাদের সাথে গল্প করতে করতে আমার ঘরে কিন্তু নতুন ফার্নিচার চলে এসেছে। আজকে সারাদিনই ব্যস্ত ছিলাম ফার্নিচার গোছানোতে। তো সকাল থেকে সারা দিন ধরে কাজকর্ম করে গুছিয়ে ফার্নিচারগুলো সুন্দর করে একটা সাইড করে রেখেছি। আমার নতুন সোফা সেট কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। টি টেবিলের উপরে যে কাচটা দেওয়ার কথা সেটা লেবাররা ভুলে রেখে এসেছে, তো সেটা আবার আমাকে গিয়ে নিয়ে আসতে হবে। তো আরও নতুন কিছু ফার্নিচার আসবে, সেগুলোর সাথে নিয়ে আসলেও চলবে আর কি। আর আজকে সারাদিন ঘর গুছানো বলতে ঘরের কিছু জিনিসপত্র একটা কর্নার করে রেখেছিলাম। ঘর গুছাতে গুছাতে একটা সাইডে কিছু জিনিসপত্র হয় না যে কিছু জমাট থাকে, এখনও পর্যন্ত সেগুলো কোথায় রাখবো বুঝে উঠতে পারছি না, বা ওইরকম স্টোর করতে পারছিলাম না। তো সেগুলো সরিয়ে আবার এখানে চেয়ারগুলো আমাদেরকে ফিট করতে হয়েছে। পাশাপাশি ঘর পরিষ্কার করা, রান্না বাড়া এগুলো তো আছে। আর আপনারা তো বুঝেনি, নতুন কোনো কিছু আনলে কিন্তু ঘরের মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করে, মনের মধ্যেও অনেক ভালো লাগা কাজ করে। আজকে আমি অনেক হ্যাপি, অনেক খুশি লাগছিল নতুন ফার্নিচার দেখে। তো কাজ করতে করতে আমার প্রায় 2টা-2:30টার মতন বেজে গিয়েছিল। তো মেয়েদেরকে বলেছি যে তোমরা গোসল করে নাও, এর মধ্যে আমি একটু ঝটপট বিরিয়ানি রান্না করে দেই। আমার কাছে মনে হয় সব থেকে সহজ রান্না এটা আমার হাতের। তো একটু বিরিয়ানি রান্না করে দিলে ওদের কাছেও ভালো লাগবে। ওরা যেহেতু আজকে আমাকে কাজে অনেকটাই হেল্প করেছে আর আমার জন্য সহজ হয়ে যাবে। তো বিরিয়ানিতে তো আমি সবসময় রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলাটা ইউজ করি। এটার ভিতরে গোটা কিছু গরম মশলা থাকে, সেগুলোই দিয়ে দিয়েছি। আর বিরিয়ানির চাউলের পরিমাণ যেহেতু কম ছিল, সেই কারণে আমি সব মশলা দিইনি। 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলায় মনে হয় 1 কেজি চাউলের মতন রান্না করা যায়। আমি আধা কেজির মতন রান্না করছি। তো সেই কারণে অর্ধেক গোটা গরম মশলা দিয়েছি। আর বিরিয়ানির মশলাটা যখন দিব তখন চাউলের পরিমাণটা বুঝে দিব, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না।
মাংসটা আমি আগে থেকেই মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো একটু গুঁড়ো দুধ দিয়েছি। আজকে যেহেতু লিকুইড দুধ ছিল না ঘরে, সে কারণে একটু গুঁড়ো দুধ দিয়েছি। এখন ভালোভাবে আমি মাংসটা ভাজা ভাজা করে তারপর বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিব আর এক টুকরো লেবুর রস এখানে অ্যাড করে দিচ্ছি, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। নর্মালি অনেকেই বিরিয়ানিতে চাউলটা আগে সিদ্ধ করে তারপর মাংসটা রান্না করে সেটাতে অ্যাড করে দম দিয়ে রাখে, তো আমার কাছে কেন জানি এইভাবেই বেশি ভালো লাগে। যদি চাউলের পরিমাণ কম থাকে তাহলে আমি একেবারেই বসিয়ে দিই, মাংস চাউল একবারে কষিয়ে বসিয়ে দিই। প্রথমে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিই, মাংসটা ভালোভাবে কষানো হলে, আলুটা সিদ্ধ হলে তারপর চাউলটা দিয়ে একটু ভাজা ভাজা করে পরিমাণ মতন পানি দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করে নিই। আপনারা এইভাবে বাসায় যদি খুব বেশি তাড়াহুড়ো থাকে, এর মধ্যে আপনাকে কোনো কিছু রান্না করে মজাদার কোনো কিছু খাওয়াতে হয়, এভাবে বিরিয়ানি রান্না করে দিতে পারেন। আশা করছি আপনার পরিবারের সবাই পছন্দ করবে। এখন সামান্য পরিমাণ একটু ঘি অ্যাড করে দিচ্ছি আর বিরিয়ানিটা নামানোর আগে সামান্য পরিমাণ একটু চিনি আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আর উপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিলে তো দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে। চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন চুলায় কিন্তু আজ প্রথম রান্না করছি, তো সেই কারণেও স্পেশাল রান্না বান্না হচ্ছে, সব কিছু মিলিয়ে কিন্তু ভালোই লাগছে। নতুন চুলায় রান্না বান্না, নতুন ফার্নিচার এসছে বাসায়, তো সব কিছু মিলিয়ে ঘরের ভিতর একটা আলাদা আনন্দময় পরিবেশ ছিল। আর এসব ছোট ছোট আনন্দই কিন্তু মানুষকে সুখী করে। একটা পরিবারে দেখবেন সবাই যখন ভালো থাকে, হ্যাপি থাকে, সুখী থাকে, নিজের মনের মধ্যে কি পরিমাণ যে শান্তি হয়। আর কোনো চিন্তা ভাবনা যদি আপনার পরিবারের ভিতরে ঢুকে যায় এবং আপনার পরিবারের পরিবেশটা নষ্ট করে দেয়, তাহলে সংসারের কাজকর্মগুলোতে দেখবেন আপনার মন বসবে না, সারাদিন ওই চিন্তাই পড়ে থাকতে হবে। তো সুখ দুঃখ মিলিয়ে জীবন, তারপরেও কিছু কিছু চিন্তা ভাবনা থাকে যে সহ করার মতো, কিছু কিছু চিন্তা ভাবনা থাকে যে আপনাকে অসুস্থ করে দেয়। তো রান্না বান্না করতে করতে এদিকে আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি। আমার বেলি ফুলের গাছে কিন্তু আবার ছোট ছোট কলি এসেছে, বেলি ফুল ফুটবে। তো বেলি ফুলের সবসময় একটা বিষয়, চেষ্টা করবেন যেখানেই কলিটা হয়েছে ফুল ফোটার পর এই জায়গাটা আগাটা কেটে দেওয়ার জন্য, তাহলে আবার নতুন করে ডাল বের হবে আর নতুন নতুন ফুল দিবে আপনাকে, নয়তো বা ফুল দিতে লেট করবে। বাসমতি চাউলটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছে আর দেখতেও ভালো লাগছে, কিন্তু চাউলটা বেশি একটা বাড়েনি। বাসমতি চাউল কিন্তু নিয়ম হলো যে রান্না করার আধা ঘন্টা আগে হলেও ধুয়ে রেখে দিলে, আপনার একটু পানিতে ভিজিয়ে রাখলে চাউলটা পরিমাণে কিছুটা হলেও বাড়ে। তো আমার এই চাউলটা কিন্তু আমি যে রান্না করেছি আমার কাছে একদমই মনে হয়েছে যে যতটুকু চাউল দিয়েছি তার থেকে সামান্য পরিমাণ একটু বেড়েছে আর কি, পরিমাণের তুলনায় আমার কাছে যেটা মনে হলো। আমি এর আগে যে রাইস কুকারটা ব্যবহার করেছি সেই রাইস কুকারে পোলাও রান্না করলে এত সুন্দর ঝরঝরে পোলাও হতো, যে পরিমাণ চাউল দিতাম তার ডবল পরিমাণ পানি দিলে, সুন্দরভাবে বসিয়ে দিলে চাউল সুন্দর ঝরঝরা ফুটে যেত। কিন্তু এখন যে রাইস কুকারটা ব্যবহার করছি আমার কাছে মনে হচ্ছে যে পানির পরিমাণটা আমাকে একটু কম দিতে হবে, যতটুকু চাউল দিব তার থেকে ডাবলের সামান্য পরিমাণ একটু কম দিলে আমার মনে হচ্ছে যে ঝরঝর হবে। তবে আমি আরেকদিন রাইস কুকারে ট্রাই করব যে এই সমস্যাটা কেন হচ্ছে।
আর রাইস কুকারে যেটা ননস্টিক প্যান দিয়েছে তরকারি রান্নার জন্য সেটাতেও রান্না করছি। সেটাতে আপনি ঝোল ঝোল রাখা অবস্থায় নামিয়ে নিলে খুব সুন্দর তরকারি হয়ে যাচ্ছে। আর যদি দেখা গিয়েছে যে একটু কষানো কষানো করতে যাচ্ছেন তাহলে নিচে দিয়ে লেগে যাচ্ছে, হয়তো বা নতুন ইউজ করার কারণে রাইস কুকারে এরকম হতে পারে, জানি না। তো বাসায় আবার ছোট ছোট বাচ্চারা এসেছিল, তাদের সাথে একসাথে বসে গল্প করছিলাম, চা বিস্কিট খাচ্ছিলাম। আমার ভাইয়ের মেয়েরা এসেছে আর কি। তো বিকেলটা অনেক সুন্দর কেটেছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আজকে অনেক সুন্দর একটি দিন কেটেছে। তো চা খাওয়া শেষে আমরা আবার শেষ বিকেলে হাঁটতে হাঁটতে একটু আমার ভাইয়ের মেয়েটাকে দেখতে যাচ্ছিলাম। আজকে যেহেতু শুক্রবার, দেখা গিয়েছে যে আমার মেয়েদের ছুটি আছে, নয়তো বা পরবর্তী দিনে গেলে ওরা যেতে পারে না, ওদের প্রাইভেট থাকে, স্কুল থাকে, একটু ব্যস্ত থাকে আর কি। তো বলছিল যে নূরকে একটু দেখে আসবে, আর ওকে কেন জানি না দেখলেও ভালো লাগে না, আর খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে নিয়ে এসে পড়বো। আর যেহেতু আমার বাবার বাড়ি কাছাকাছি, ও বাসায় আসলে দেখা যাবে যে বাসায় গিয়ে একটু বসে থাকতেও ভালো লাগবে, ওকে কুলে নিয়ে একটু সময় দিতে পারবো। ভিডিওটি আমি আবার পরের দিন সকাল থেকে শুরু করেছি। সকালে হালকা নাস্তা খেয়ে দুপুরে রান্না বান্না করছিলাম আর কি। রান্নাঘর থেকে মাছের উপদ্রব কমাতে আমি একটা লিকুইড তৈরি করেছি। এখানে 1 লিটার পানিতে আমি 7 থেকে 8 চামচ সিরকা দিয়েছি, 2 চামচ পরিমাণ সোডা দিয়েছি, আর কিছুটা ডিটারজেন্ট দিয়েছি, অল্প একটু ভিম লিকুইড দিয়েছি। তো এটা দিয়ে রান্না বান্নার পর রান্নাঘরটা সুন্দর করে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে দিব। তো আপনারা এই লিকুইডটা রান্নাঘরে ইউজ করে দেখবেন যে মাছির উপদ্রব যেখানে আছে অনেকটাই কমে যাবে। আর আমার ঘরে স্প্রের বোতল ছিল না, তাই বোতলের যে মুখটা আছে এটাকে উপর থেকে একটু ছিদ্র করে দিয়েছি। তো এটা আমার মোটামুটি 15 দিনের মতন চলে যাবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।